শিক্ষার্থীদের পদচারণায় মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম। রঙিন পোশাক আর জাঁকজমক সাজ তো বটেই, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঝলমল করছে মেধাবী সব শিক্ষার্থীদের আনাগোনায়। ডিনস পদক প্রদান অনুষ্ঠান। বহু বছরের কাঙ্ক্ষিত এই সম্মাননা পেয়ে খুশি শিক্ষার্থীরা, অনুপ্রেরণা হতে চান ভবিষ্যতের শিক্ষার্থীদের। ডিনস অ্যাওয়ার্ডটা আমাদের বহুল প্রতীক্ষিত। আমরা 2022-23 থেকেই শুনে আসছি যে এটা হবে কিন্তু হচ্ছে না। তো 2026-এ এসে যে এটা আমরা পাবো, যারা আমরা আরও 2-3 বছর আগে ক্যাম্পাস থেকে বের হয়ে গিয়েছি, এটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। সো এই আনন্দের কোনো বাদ নেই। আমাদের স্টুডেন্টদেরকে অনেক বেশি সুবিধা দেওয়া উচিত, যাতে করে আমরা খুবই ভালো মতো আমাদের জায়গা থেকে আমরা যেন রিসার্চটা করতে পারি। যেহেতু আমাদের ডিপার্টমেন্টটাই এই বেস্ট, কিন্তু আমরা এই বিষয়ে যেহেতু তেমন কোনো সহায়তা পাই না, যার কারণে দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা রিসার্চের প্রতি খুব বেশি আগ্রহী হয়ে ওঠে না। যদি ডিপার্টমেন্ট থেকেই যদি এটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন স্টুডেন্টরাও আগ্রহী হয়ে যাবে। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ন্যূনতম বরাদ্দ প্রয়োজন। তার মেয়াদকালে নতুন ক্যাম্পাস গড়ে তুলতে চান। শিক্ষা বিস্তারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনবদ্য অবদান রেখেছে। জাতীয় প্রতিটি বাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা বিসিএস এ দেখেছি অনেকগুলো ক্যাডারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ধাপে ধাপে আগামী বছরগুলোতে শিক্ষা খাতে জিডিপির 5% পর্যন্ত বরাদ্দ উন্নীত করবে সরকার। আমরা জানি ইউনেস্কো কমিশন হতে সকলেই বলেছিল যে জিডিপির 6% দিতে হবে। এই সাউথ ইস্ট এশিয়ার লোয়েস্ট জিডিপি পার্সেন্টেজে শিক্ষায় বরাদ্দ দেওয়া হতো 1.69% অফ জিডিপি, যেটা লাস্ট ইয়ার এবং তার প্রিভিয়াস ইয়ারও সেটা ছিল, ফেসিস সরকারের সময় ছিল। এবং তার মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি, আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাজেটটাকে শিক্ষায় ঢুকিয়ে তারা 1.69 করেছিল। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নীত করবেন। ক্যান ইউ ইমাজিন 5%? এবং নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন। তো আমরা অনেক ভেবে চিন্তে বাজেট করলাম অ্যাবসলিউটলি শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। সেই 87,000 করে আমরা নিয়ে আসলাম 136,000 crore টাকা। এ সময় মন্ত্রী বলেন, মানব সম্পদ কাজে লাগাতে হলে শুধু উচ্চ শিক্ষাই নয়, কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হলো। মোট 4টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের 7টি অনুষদভুক্ত 38টি বিভাগ ও 2টি ইনস্টিটিউটের 104 জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।